হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে 10th মের শ্যুট আর কি। 10th মে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল আর 10th মে অক্ষয় তৃতীয়া ছিল। তো খুব ভালো দিনে ওর বার্থডেটা আর কি পড়েছিল। তো আমি কি করেছি, সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে আমি পায়েসটা বানিয়ে নেব। পায়েসটা বানিয়ে নিচ্ছি এই কারণেই, কারণ যেহেতু অক্ষয় তৃতীয়া, তো ভেবেছি সকাল সকাল আগে ঠাকুরকে ভোগ নিবেদন করব, তারপর সেই ভোগটাই ওকে দেবো। তো যত বছর আর কি আমাদের বিয়ে হয়েছে, তো প্রত্যেক বছর মানে বিয়ের পর আর কি প্রত্যেক বছর জন্মদিনেও আমি ওকে পায়েস করে খাওয়াই। তো এইবারে যেহেতু অক্ষয় তৃতীয়াটা পড়েছিল, ওই জন্য ভোগ নিবেদনের পরেই ওকে পায়েসটা দেবো। আর হাজার ব্যস্ততার মধ্যে আর কি মানে ভিডিওটা এডিট করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি, অনেক দিন পরেই দিচ্ছি। তো পায়েসটা মোটামুটি আমার হয়ে এসছে। আর এখানে কাজু কিশমিশ এলাচ যেরকম আর কি পায়েস করে, সবাই পায়েস রান্না করতে জানে। তো পায়েস আমার কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, তারপর ভগবানকে আমি ভোগ নিবেদন করলাম। ভোগের পায়েসটা আমি ওকে দিয়ে দিয়েছি, ও এখানে পায়েস খেতে থাক আর আমি এবার চলে যাব সোজা রান্নাঘরে আবারও, কারণ আমাকে রান্না করতে হবে। আমাদের ইনভাইট আছে আমাদের বাড়িতে অনেকে আর কি, আমাদের রিলেটিভ যারা আছে, তো তাদেরকে ইনভাইট করা হয়েছে বাড়িতে। বেশি জনকে না, বাছাবো না, কিছু জনকে। তো সেটার জন্যে রান্না করব, এখানে মাটন করব আর ভেবেছিলাম জিরা রাইস বানাবো। তারপর সবাই বললো না জিরা রাইস খাবে না, প্লেন রাইস খাবে। তো মাটন আর প্লেন রাইস করা হয়েছিল আর স্যালাড এইসব। তো এখানে 4 কেজি মাটন ছিল। আর যেহেতু আমাকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে, আমি এটা পুরোটাই প্রেশার কুকারে করব। তো আমার 5 লিটারের আমার প্রেশার কুকার আছে, তো 4 কেজি মাটন আমার প্রেশার কুকারে আরামসে ধরে গেছিলো। তো সব মাটনগুলোকে একসাথে আমি সেদ্ধ করে নিয়ে তারপর দুবারে আমি মাটনটা আর কি করেছি, কষিয়ে সিদ্ধ করে নেওয়ার পর তারপর যেরকম পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে টক দই এইসব দিয়ে করে মানে ওই রকমভাবেই আমি করেছিলাম। আর মাটনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ টক দই দিয়ে, আর টমেটো আমি পরে দিয়েছিলাম। তো এই যে মাটন রাইস সব রেডি। তো রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি নিজে রেডি হয়ে নেবো। আর এখানে এই যে প্রীতিকে আগের ব্লগে দেখেছি, এটা আমার বৌদির আর একজন বৌদি এসেছিলো, সেটা আমি সব তো আর শ্যুট করতে পারিনি, এই জন্য আমি ছবি শেয়ার করে দিচ্ছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে।